আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি বিএম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেরিয়ারকে মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়টি হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়টি তোমাদের বইয়ে 223 পৃষ্ঠা আছে। তোমরা অধ্যায়টির নাম একটু লিখে নাও, দ্বিপদী বিস্তৃতি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দ্বিপদী বিস্তৃতি, এর থেকে তোমাদের প্রতি বছর প্রশ্ন এসে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে ইংলিশে বলা হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশন। তাহলে প্রথমে আমরা জানবো যে এই যে অধ্যায়টা, একে বলা হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদী বিস্তৃতি। প্রথমে জানবো দ্বিপদী কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে 223 পৃষ্ঠা তোমাকে দেখতে পারো, দুইটি পদের সমন্বয়ে গঠিত রাশিকে দ্বিপদী বা বাইনোমিয়ালস বলা হয়। অর্থাৎ দুইটি পদের সমন্বয়ে যে বীজগণিতিক রাশি গঠিত হয়, সেই বীজগণিতিক রাশিকে বলে দ্বিপদী রাশি, বা এই দ্বিপদী রাশিকে বিস্তৃত করার যে প্রক্রিয়া, সেটাকে বলে দ্বিপদী বিস্তৃতি। তাহলে আমরা দুইটি পদ চিন্তা করি। প্রিয় শিক্ষার্থীরা, a প্লাস বি। আমরা যদি a প্লাস বি এর পাওয়ার 0 ধরি, তাহলে দেখো কোনো কিছুর পাওয়ার 0 আমরা সূত্র জানি, সূত্র নিয়ম অনুসারে 1। যদি a প্লাস বি এর পাওয়ার আমরা 1 চিন্তা করি, তাহলে হচ্ছে a প্লাস বি, কোনো কিছুর পাওয়ার 1 এখানে আছে, a প্লাস বি হোল স্কয়ার। তোমরা কিন্তু ছোট ক্লাসে এটাকে বিস্তৃত করেছ যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি, আমরা বিস্তৃত করছি 0 থেকে। আমরা শুরু করেছি 1, 2, এরপর আমরা 3ও কিন্তু তোমার ছোট ক্লাসে করেছ, a প্লাস বি হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই যে দ্বিপদী, একপদী বা বহুপদী রাশি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কিন্তু তোমরা তোমাদের নিচের শ্রেণীতে তোমরা শিখেছো। এই পর্যন্ত তোমরা কিন্তু অনেকে জানো যে এই যে বর্গ বা ঘন তোমরা কিন্তু করতে পারছো। কিন্তু এই দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয়, তোমরা 3 পর্যন্ত ইজিলি করতে পারছো, কিন্তু আমরা যদি এখানে a প্লাস বি এর পাওয়ার 4 দিই, সেক্ষেত্রে তোমরা বলতে চাই এটা কীভাবে করবে, এটা তো আমরা জানি না, এটা তো আমরা শিখিনি। আমি যদি এখানে a প্লাস বি এর পাওয়ার 5 দিই, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা কয়টা হবে? তোমরা এটা সহজে হয়তো বুঝতে পারছো। যখন 0 ছিল এখানে 1টি পেয়েছি, যখন 1 ছিল তখন 2টি পেয়েছি, যখন 2 ছিল তখন 3টি রাশি স্কয়ার টেবিলে 3টি পেয়েছি আমরা। এখানে 1টি পেয়েছি, এখানে 2টি পেয়েছি, এখানে 3টি পেয়েছি, এখানে 4টি পদ পেয়েছি। তোমরা বুঝতে পেরেছো? a প্লাস হোল কিউবের ক্ষেত্রে আমরা পেয়েছি a কিউব প্লাস a স্কয়ার বি 3ab স্কয়ার প্লাস b কিউব। 4টি পদ সংখ্যা আমরা এখানে পেয়েছি। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ঘাত যা হচ্ছে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে মান পাওয়া যাচ্ছে বিস্তৃতিতে একটা বেশি পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা যদি a প্লাস বি হোল কিউব বলি, এখানে ঘাত 3 আছে, আমরা বিস্তৃতিতে কয়টা মান পেয়েছি? 4টি পেয়েছি। আমরা যখন 4 পেয়েছি, বিস্তৃতিতে আমরা 5টি মান পাবো, তাই না? অর্থাৎ ঘাতের থেকে বিস্তৃতির পদ সংখ্যা কিন্তু একটা বেশি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ঘাত 3 পর্যন্ত তোমরা ছোট ক্লাসে শিখেছো, সূত্র শিখেছো, যোগ বিয়োগ গুণ ভাগ করেছো, তোমরা কিন্তু এরা পারতেছো। কিন্তু 4, 5, 6, 7 কিংবা 8, এই যে বিস্তৃতির যে পদ সংখ্যা যখন বাড়বে, তখন আমরা কিভাবে করব, এই কাজটি সহজ করার জন্য কিন্তু আজকে আমাদের এই ক্লাসটা বা এই পাঠ আমাদের শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই উচ্চতর গণিত অধ্যায়ের এই যে 10ম অধ্যায়ের 10.1 এবং 10.2 কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সাথে আলোচনা করা হয়েছে, যে দ্বিপদী বিস্তৃতির এই যে কঠিন শ্রমসাধ্য যে কাজটা আছে, যে বিস্তৃতি বাড়ানো, এটা কিন্তু এই যে পদ সংখ্যা বেশি হলে এটা বাড়ানো কিন্তু আসলে সময় সাপেক্ষ, শ্রমসাধ্য এবং
সময় সাপেক্ষ ব্যাপার। এটা কিভাবে সহজ করা যায়, কিভাবে এটাকে মনে রাখা যায়, তার জন্যই কিন্তু তোমাদের এই অধ্যায়টা আলোচনা, এবং এটা আমরা সূত্র শিখবো যে কীভাবে এটা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি সবাই একটা সূত্র, যে সূত্রের সাথে তোমরা এটা সহজে করতে পারো। তাহলে আমরা একটু দেখি এখানে আমরা কি পেয়েছি। প্রথমে যখন n সমান সমান 0 ছিল, অর্থাৎ 0 ছিল, তখন পেয়েছো তোমরা 1। যখন n = 1 তখন তোমরা পেয়েছো দুইটি পদ, অর্থাৎ 1 1। দেখো একটা a একটা b, অর্থাৎ 1 1। n = তোমার তখন 2 পেয়েছো, তখন দেখো a প্লাস b হোল স্কয়ার রেখে তোমার 1 2 3 তিনটা পদ, অর্থাৎ 1 2 1 1 2 1। n যখন তোমরা 3 পেয়েছো তখন পেয়েছো কত? 1 3 3 1, অর্থাৎ 1 3 3 1 1 3 3 1। তাহলে আমরা এই যে অঙ্কটা আমরা দেখছি কিভাবে বাড়ছে, যে আমরা তিনটা পদের জন্য কিন্তু আমরা দেখছি। এখন এটা দেখো একটা ত্রিভুজের মতো হচ্ছে কিনা আমরা দেখি। এই যে 1 + 1 2, আমরা যদি এখানে এটা চিন্তা করি 1 2 + 1 কত বলতো? 3 হচ্ছে। এখানে 2 + 1 কত হচ্ছে বলতো? 3। তদ্রূপ এই যে একটা ত্রিভুজের নিয়ম মেনে চলতেছে, ত্রিভুজের মতো হচ্ছে, আমরা যদি এটা চিন্তা করি কত হয়? 3 আর 1 4। এখানে যদি আমরা চিন্তা করি কত হয়? দেখো 3 আর 3 6। এটা যদি আমরা চিন্তা করি 3 আর 1 4 3 আর 1 4 1, অর্থাৎ আমরা n যখন 4 দেবো, প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিই n সমান যখন আমরা 4 দিচ্ছি তখন কত হচ্ছে? দেখো 1 4 6 4 4, অর্থাৎ এখানে তোমরা যখন করছো এরপর 4 + 4 a³ b + 6 a² b² + 4ab³ প্লাস শেষেরটা তোমরা পড়ছো b4। অর্থাৎ এভাবে কিন্তু তোমরা এটাকে পরিপূর্ণ করতে পারতো। এটা কিভাবে হলো, a³ কিভাবে হলো, b কিভাবে হলো, এটাও কিন্তু আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আমরা আরেকটা চিত্র যদি আমরা আঁকি, এখানে দেখো 4 1 5 6 4 10 6 4 10, আমরা ত্রিভুজ কিন্তু আঁকতেছি। এই 4 1 5, শিক্ষার্থী আমরা দেখি 4 1 5 এবং শেষে 1 1, অর্থাৎ এই যে n = 5 যখন হচ্ছে তখন কিন্তু আমরা পাচ্ছি 1 5 10 10 5 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো এই যে ত্রিভুজ এর সাহায্যে আমরা কিন্তু বিস্তৃতি বা দ্বিপদী বিস্তৃতি করতে পারছি। এই কাজটি, এই শ্রমসাধ্য কাজটি প্রথমে যে ব্যক্তি করে দেখান সেই ব্যক্তির নাম হচ্ছে প্যাসকেল, ব্লায়েস প্যাসকেল। এই দ্বিপদী বিস্তৃতির সহগ নির্ণয়ে এই কৌশল ব্লায়েস প্যাসকেল প্রথম ব্যবহার করেন বলে একে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সূত্র। একে বলা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বা প্যাসকেলস ট্রায়াঙ্গেলস। অর্থাৎ এই প্যাসকেলের ত্রিভুজ সূত্র, প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তাহলে তোমরা কিন্তু এটা বুঝতে পারলে যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই দ্বিপদী রাশির মান বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস শিখলাম এখন যে দ্বিপদী রাশি কাকে বলে। দুইটি পদের সমন্বয়ে গঠিত রাশিকে দ্বিপদী রাশি বা বাইনোমিয়ালস বলা হয়। এবং আমরা এটাও জানতে পারলাম যে এই দ্বিপদী রাশির যেটা ঘাত থাকে তার থেকে বিস্তৃতিতে একটা পদ বেশি পাওয়া যায়, অর্থাৎ a + b হোল স্কয়ার ক্ষেত্রে a² + 2a + b², তিনটা পদ পাওয়া যাচ্ছে আমাদের এখানে। বিস্তৃতিতে ঘাতের থেকে একটা পদ বেশি পাওয়া যায় এবং আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যেও এই দ্বিপদী বিস্তৃতি করতে পারি। সেই সূত্রটা কিন্তু আমরা দেখলাম। এই দেখো ত্রিভুজের মতো আমি তোমাদের এঁকে দেখিয়েছি। তোমাদের বই কিন্তু ত্রিভুজ আঁকা নেই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের ত্রিভুজ এঁকে এটা বুঝিয়ে দিয়েছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে দ্বিপদী বিস্তৃতির মান নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে কিন্তু তোমরা এখন যে কোনো বিস্তৃতির মান নির্ণয় করতে পারছো, তাই না? তো আমি তোমাদের সাথে একটি উদাহরণ হিসেবে এটা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকে দেখো তোমাদের বইয়ে 10.1-এর ক নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। তাহলে তোমরা সহজে এটা বুঝতে পারবে যে আমরা কিভাবে করব। প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে কিন্তু আমরা করার চেষ্টা করছি। তাহলে আমরা আজকে একটা কিন্তু শিখছি প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তাহলে দেখো এই 10.1-এর 1 নাম্বার যে অঙ্কটা আছে আমরা দেখি সবাই। কতে আছে তোমাদের দেখো 1 + y এর পাওয়ার কত আছে আমরা দেখি। 1 + y এর পাওয়ার আছে। তো শিক্ষার্থীরা,
তোমাদের বইয়ের পেজ নাম্বার তোমরা বের করে দেখতে পারো। এটা তোমাদের বইয়ের প্রত্যেকে বের করা, এটা 230 পৃষ্ঠা আছে 1 প্লাস y এর পাওয়ার 5। তাহলে আমরা কিন্তু প্যাসকেলের ত্রিভুজটি পেয়েছি 5 জন্য 1 5 10 10 5 1, অর্থাৎ 6টা পদ কিন্তু আমরা পেয়েছি। তাহলে তোমাদের কিন্তু এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রে তোমরা কিন্তু 6টা পদ তোমরা পেয়েছো, 1 5 10 10 5 1। তাহলে আমরা প্রথম পদ জানি হচ্ছে 1, দ্বিতীয় হচ্ছে 5, এই যে y আছে 5 হয়, এখানে 10, y আছে y স্কয়ার, ঘাত কিন্তু এটা বাড়তেছে 1 2 10 y কিউব 5 y এর পাওয়ার 4 এবং প্লাস শেষে y এর পাওয়ার 5 1 আছে। তাহলে এই যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই বিস্তৃতিটা নির্ণয় করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো যে প্রথমটা 1 পদ আছে, প্রথম পদের মান, এবং দ্বিতীয় পদের দেখো y আছে। তাহলে y এর পাওয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, শেষে যায় এই যে 5 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বিস্তৃতিতে আমরা সহজে কিন্তু এই প্যাসকেলের সূত্র ব্যবহার করে কিন্তু যে কোনো বিস্তৃতির মান নির্ণয় করতে পারছি। এরপরে আমরা যদি চিন্তা করি 1 প্লাস মাইনাস y এর পাওয়ার 5, এই মাইনাস যদি থাকে সেক্ষেত্রে আমরা একই সূত্রভাবে করব, 1 প্লাস এই 5 দেব মাইনাস y ইন্টু মাইনাস y প্লাস 10 ইন্টু মাইনাস y হোল স্কয়ার প্লাস 10 ইন্টু মাইনাস y এর পাওয়ার কিউব প্লাস 5 ইন্টু মাইনাস y এর পাওয়ার 4 প্লাস মাইনাস y এর পাওয়ার 5। সেই ক্ষেত্রে মাইনাস হলে কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 5y, মাইনাস মাইনাসে প্লাস 10y স্কয়ার মাইনাস প্লাসে 10y কিউব মাইনাস 10y কিউব মাইনাস হচ্ছে প্লাস 5y এর পাওয়ার 4 মাইনাস y এর পাওয়ার 5। তো শিক্ষার্থীরা দেখো মাইনাসের ক্ষেত্রে কিন্তু একটা বাদে একটা মাইনাস হচ্ছে, আমরা কিন্তু খেয়াল করবো মাইনাসের ক্ষেত্রে এই চিহ্ন কিন্তু আমাদের প্রায়শই ভুল যায়। তাহলে চিহ্নের দিকে আমরা একটু খেয়াল করব। তাহলে দেখো যে এভাবে কিন্তু আমরা প্যাসকেলের সূত্র ব্যবহার করে যে কোনো দ্বিপদী রাশির মান কিন্তু আমরা নির্ণয় করতে পারছি। তাহলে একের অঙ্কটা কিন্তু আমরা আলোচনা করছিলাম। একের খ নাম্বার একটা অঙ্ক দেখো তোমাদের দেওয়া আছে 1 প্লাস 2x এর পাওয়ার 5। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? সেক্ষেত্রে প্রথমে 1 থেকে যাচ্ছে, প্যাসকেলের সূত্র অনুসারে 5 ইন্টু 2 এর পাওয়ার x এর পাওয়ার 1 আমরা দিতে পারি। এরপর আছে 10 ইন্টু 2x এর পাওয়ার 2। এরপরে আবার সূত্র অনুসারে 10 ইন্টু 2x এর পাওয়ার 3। এরপরে 5 ইন্টু 2x এর পাওয়ার 4 এবং শেষে 2x এর পাওয়ার কত বলো তো 5। এই যে এটা আছে পাওয়ারটা আমরা বসাচ্ছি 1 5 দুগুণে 10x প্লাস 4 10 40x স্কয়ার প্লাস 8 10 80 x কিউব প্লাস 5 16 80 x4 প্লাস 32 x5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এভাবে কিন্তু দ্বিপদী রাশির কিন্তু মান বের করতে পারছি। প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা কিন্তু বের করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিপদী বিস্তৃতির আর একটা সূত্র আমরা শিখব, যেই যে সূত্রের সাহায্যে কিন্তু আমরা দ্বিপদী রাশির মান বের করতে পারি। এটা একটা সূত্র তোমরা শিখলে প্যাসকেলের সূত্র, তোমাদের কিন্তু বলতে পারে প্যাসকেলের সূত্রের সাহায্যে বিস্তৃত করো, তাহলে কিন্তু এই সূত্র ব্যবহার করে তোমাদের করতে হবে। প্যাসকেলের ত্রিভুজে আমরা 5 পদ 6 পদ এভাবে 7 পদ বের করতে পারবো এটার সাহায্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের শেখাচ্ছি দ্বিপদী বিস্তৃতির অন্য একটি সাধারণ নিয়ম সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিপদী বিস্তৃতি সূত্রটা আমরা একটু দেখি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে ভালোই রাখছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। আমরা এখন দ্বিপদী বিস্তৃতির কিছু সূত্র তোমাদের সাথে আলোচনা করছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জানা, কারণ এই অংশ থেকে আমরা একাধিক নিয়ম জানবো এবং সেই নিয়মে কিন্তু করতে পারবো। সেটার জন্যই কিন্তু আমাদের শেখা। দ্বিপদী বিস্তৃতির সূত্র আমি তোমাদের লিখে দিচ্ছি, কয়েকটি লিখে নাও। দ্বিপদী বিস্তৃতির সূত্র। তাহলে সূত্রটি দেখো 1 প্লাস y এর পাওয়ার n। তো শিক্ষার্থীরা, আমরা এর সঙ্গে ঘাত দিলাম, এখানে ঘাত তোমাদের সাধারণত এই লেভেলে নবম ও দশম শ্রেণীতে 8 বা 8-এর কম পাওয়ারের অঙ্কগুলো তোমাদের করতে দেওয়া হয়। কখনো বেশি হলেও আমরা কিন্তু ওই সূত্র ব্যবহার করে করতে পারি। তথাপি তোমাদের এই সেকশনে n এর মান কখনো 8-এর থেকে বড় হচ্ছে না, অর্থাৎ পাওয়ারের ঘাতটা 8 বা 8-এর সমান।
8 বা 8 এর কম হচ্ছে কিন্তু এখানে পাওয়ার তোমাদের এই মান। তাহলে আমরা দেখি এটা সূত্রটা কি হবে, 1 প্লাস এন ওয়াই। শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি, এই সূত্রতে আমরা অঙ্কগুলো আমরা করতে পারছি। 1 প্লাস এন ওয়াই প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু 2 ওয়াই স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2, ঘাত কিন্তু কমে যাচ্ছে, নিচে বেড়ে যাচ্ছে 1 2 3 ওয়াই কিউব প্লাস ডট ডট ডট, শেষে কিন্তু ওয়াই পাওয়ার এন। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেও তোমরা কিন্তু এই সূত্রের সাহায্যে দ্বিপদী বিস্তৃতির মান বের করতে পারো। আমি যেমন একটি উদাহরণ তোমাদের জন্য এখানে দিচ্ছি। আমাদের 1 প্লাস ওয়াই এর পাওয়ার 5 কি হবে অঙ্কটা আমরা দেখি। 1 প্লাস এই এন এর মান দেখো, এন এখানে 5 অর্থাৎ 5 ওয়াই। দেখো এখানে এন ইন্টু এন মাইনাস 1, এন এর মান 5, এন মাইনাস 1 5 মাইনাস 1 4, নিচে আছে 1 2 ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অঙ্ক দ্বিপদী বিস্তৃতি সূত্রের সাহায্যে অঙ্কটা করছি। এন এর মান 5, এন মাইনাস 1 4, এন মাইনাস 2 3, 1 2 3, এখানে ওয়াই কিউ। প্রিয় শিক্ষার্থী, একইভাবে আমরা এন 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 মাইনাস 1 4, এন মাইনাস 2 3, এন মাইনাস 4 2 হয়ে যাচ্ছে, এন মাইনাস 4 2, 1 2 3 4 ওয়াই 4 প্লাস শেষেরটা কত হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1, 5 4 3 2 1, নিচে 1 2 3 4 5 এবং শেষে ওয়াই এর পর 5। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের পর কত হচ্ছে 1 প্লাস 5 ওয়াই। আমরা যদি কেটে দিতে পারি 2 আর 4 5 দুগুণে 10 ওয়াই স্কোয়ার প্লাস 3 3 কাটা 2 দুগুণে 4 5 দুগুণে 10 ওয়াই কিউব প্লাস 4 4 কাটা 3 3 কাটা 2 দিয়ে আমরা কেটে দিই, তাহলে 5 ওয়াই এর পাওয়ার 4 এবং শেষে দেখো সব কাটা যাচ্ছে 5 5 4 4 3 3 2 2 এবং 1, ফির ওয়াই এর পাওয়ার 5। তো সেখানে দেখো একটু আগে তোমাদের যে উত্তরটা হয়েছিল প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে, একই উত্তরটা কিন্তু তোমরা এই দ্বিপদী বিস্তৃতি সূত্র সাহায্য করতে পারছো। 1 প্লাস 5y প্লাস 10y স্কোয়ার প্লাস 10y কিউব প্লাস 5y পাওয়ার 5। তাহলে একইভাবে আমরা এই দ্বিপদী বিস্তৃতি সূত্র ব্যবহার করেও কিন্তু আমরা এই 10.1 যে অঙ্কগুলো আছে সেটা কিন্তু আমরা করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো দ্বিপদী বিস্তৃতির যে সূত্রগুলো আছে এই দুইটি সূত্রের সাহায্যে কিন্তু তোমরা এই 10.1 যে অঙ্কগুলো আছে সেটা কিন্তু তোমরা সলভ করতে পারছো এবং এটা কিন্তু তোমরা পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এই সূত্রগুলো জানলাম যে 10.1 তোমাদের 1 প্লাস ওয়াই 1 প্লাস 2x 1 প্লাস 5x 1 মাইনাস 2x এর পাওয়ার 8, এইগুলো দিয়ে তোমাদের কিন্তু 1 দিয়ে অর্থাৎ প্রথম পদটাকে তোমার একটা 1 ধরে ওরা কিন্তু 10.1 অঙ্কগুলো সলভ করেছে। কিন্তু যদি কখনো এই যেখানে 1 না থেকে 2 থাকে বা 5 থাকে বা এ থাকে মানে অন্য কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে করব, এই যে গাণিতিক সমস্যা এটা কিন্তু তোমাদের 10.2 কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে আমরা কিভাবে করব, সেখানেও আমরা প্যাসকেলের সূত্র বা দ্বিপদী বিস্তৃতির সূত্র ব্যবহার করে করতে পারি। কিন্তু তার সাথে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে, আধুনিক এই সমাজে ক্যালকুলেটর বা যন্ত্রপাতির ব্যবহার কিন্তু আমরা করে থাকি। ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে করতে পারি, সেটা তোমাদের সাথে আমি একটু আলোচনা করছি, যাতে তোমরা অনেকেই কিন্তু আজকে 10.1 তোমরা করে ফেলতে পারবে এবং অনেকে 10.2 ট্রাই করবে, দেখি আমি করে দেখি পারি কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে এখন 10.2 যে সূত্র যে হার অঙ্কগুলো করবো সেটা একটু আলোচনা করছি, কারণ তোমার 10.1 ম্যাক্সিমাম অঙ্কগুলো তোমরা করে যাবে। যে অঙ্কটি সমস্যা হবে আমি তোমাদের সাথে আলোচনা করছি। আমি চেষ্টা করবো তোমাদের 2টা ক্লাসে এই দ্বিপদী বিস্তৃতির অঙ্কগুলো তোমাদের করে দেওয়ার। প্রয়োজন হলে আমি আরও একটি ক্লাস বা 3টি ক্লাসের সাহায্যে এই তোমাদের এই দ্বিপদী বিস্তৃতি উপপাদ্যটা ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে আমরা দেখি যে কীভাবে 10.2 দ্বিপদী বিস্তৃতি সূত্রগুলা আমরা সলভ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দ্বিপদী বিস্তৃতি সূত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাহলে এই দ্বিপদী বিস্তৃতির সূত্র 10.2 এর ক্ষেত্রে আমরা 10.1 এবং 10.2 10.2 এর ক্ষেত্রে আমরা যদি করি, সেক্ষেত্রে কী করবো, x প্লাস ওয়াই এর পাওয়ার n, অর্থাৎ দুটা পদে, একটা পদে 1 নেই, দুটাতে একটা x একটা y। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখি। x এর পাওয়ার n, তো সেক্ষেত্রে আবার লিখে নিই কিন্তু n ইন্টু এক্স এর পাওয়ার n মাইনাস 1 ইন্টু ওয়াই পাওয়ার 1 n ইন্টু n মাইনাস 1
1 ইন্টু 2 এক্সের পাওয়ার n মাইনাস 2 y এর পাওয়ার 2 প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 1 ইন্টু 2 ইন্টু 3 এক্সের পাওয়ার n মাইনাস 3 y এর পাওয়ার 3 প্লাস ডট 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 একইভাবে আমরা কিন্তু করতে y এর পাওয়ার n। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে সূত্রটা আমরা শিখছি আগেরটার মতোই এই যে n এর পাওয়ার n বা x এর পাওয়ারটা কীভাবে হলো আমরা যে সূত্রটা পড়েছিলাম a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 ab স্কোয়ার প্লাস b কিউব তোমরা পড়েছো a প্লাস b হোল কিউব, তাই না? তাহলে সূত্র দেখো প্রথমটা কিন্তু তোমার x এর পাওয়ার n অর্থাৎ এই যে n এর মান 3 a কিউব a পরে n 3 দেখো x এর পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 3 মাইনাস 1 2 এই যে b এর পাওয়ার 1 অর্থাৎ এই যে y এর পাওয়ার 1 অর্থাৎ b। তাহলে এইভাবে কিন্তু এই সূত্র মেনেই কিন্তু এটা কিন্তু হয়েছে, আমরা কিন্তু এই বেশি সূত্রটা বুঝলে পারতেছি। তাহলে এই যে পাওয়ারটা n ইন্টু n মাইনাস 1 1 ইন্টু 2 এক্স এর পাওয়ারে n মাইনাস 2 ইন্টু y এর পাওয়ার 2 আমাকে তুলে নিই n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 1 2 3 দেওয়া পাওয়ার কিন্তু কমতেছে, উপরে কমতেছে নিচে বাড়তেছে এবং এটা কিন্তু একটা সূত্র, এটা ক্যালকুলেটর ব্যবহার না করে তুমি করতে পারতেছো, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার না করে তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারছো। কিন্তু অনেকে যারা ক্যালকুলেটর ব্যবহার করতে চাও তাদের জন্য আমি একটা সূত্র বলছি, এক্স এর পাওয়ার n প্লাস nc1, তোমাদের ক্যালকুলেটরে কিন্তু তোমরা c চাপতে পারছো, nc1 এক্স এর পাওয়ার n মাইনাস 1 y এর পাওয়ার 1 nc2। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ভালো করে এটা বুঝবো না কিন্তু পারা যাবে না, nc2 এক্স এর পাওয়ার n মাইনাস 2 y এর পাওয়ার 2 nc3 এক্স এর পাওয়ার n মাইনাস 3 y এর পাওয়ার 3 প্লাস ডট 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 এই যে y এর পাওয়ার n বা আমরা এখানে nc দিয়েও কিন্তু করতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা কিন্তু এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে পারবে। ক্যালকুলেটর ব্যবহার করে, তাহলে এই যে ক্যালকুলেটর ব্যবহার করে এবং ক্যালকুলেটর ব্যবহার না করে কিন্তু আমরা এভাবে অঙ্কগুলোকে করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু বুঝতে পারছো যে এই দ্বিপদী বিস্তৃতির সূত্র অর্থাৎ এই যে সূত্রটা x প্লাস ওয়াই যে সূত্রটা আমরা জানলাম এটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে, তাহলে এই দ্বিপদী উপপাদ্য হচ্ছে x প্লাস ওয়াই এর পাওয়ার n। তোমাদের পরীক্ষায় আসতে পারে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এই রাশিটি বিস্তৃত করো। তাহলে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা এটা করতে পারছি, x প্লাস ওয়াই একটা দ্বিপদীর পদ, এই দ্বিপদী x পাওয়ারের সূত্র বসায় দিয়ে কিন্তু আমরা এটা করতে পারছি। x এর পাওয়ার n nc1 x এর পাওয়ার n মাইনাস 1 y এর পাওয়ার 1 nc2 x এর পাওয়ার n মাইনাস 2 y স্কয়ার nc3 x এর পাওয়ার n মাইনাস 3 y কিউব এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা কিন্তু এই যে সূত্র দিয়ে আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা এটাকে সংক্ষেপে বোঝানোর জন্য সাংকেতিক চিহ্ন বা ফ্যাক্টোরিয়াল ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আমরা ফ্যাক্টোরিয়ালটা কি জানি, 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2 গুণ 1 অর্থাৎ 2 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল আমরা যদি বলি 3 গুণ 2 গুণ 1 কমে যাচ্ছে অর্থাৎ 6, 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 গুণ 3 গুণ 2 গুণ 1। শিক্ষার্থী দেখো 3 গুণ 6 4 6 24, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 24 অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল বলি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 অর্থাৎ এই 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল ব্যবহারও জানতে পারছো যে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল বা 5 ফ্যাক্টোরিয়ালের মান কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু আমাদের নৈবেত্তিক অংশ অর্থাৎ এমসিকিউ অংশে এসে থাকে। আমরা একটা সূত্র এখানে n ফ্যাক্টোরিয়াল মান আমরা কীভাবে বের করি, n ফ্যাক্টোরিয়াল সমান সমান একটু লিখে নাও n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 3 2 1 অর্থাৎ এই যে এর মান কিন্তু তোমার দেখা যাচ্ছে কমতেছে আর এইদিকে তোমার কিন্তু কমতেছে। তাহলে এইভাবে আমরা n ফ্যাক্টোরিয়াল মান করতে হবে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 4 3 2 1 কমে যাচ্ছে ধাপে ধাপে, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল মান কিন্তু আমরা এভাবে বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দ্বিপদী বিস্তৃতি সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। দ্বিপদী উপপাদ্য সূত্র তোমরা জানলে এবং এই যে দ্বিপদী রাশির ক্ষেত্রে 1 প্লাস
ওয়াই যখন ছিল তখন যেরকম ছিল, আর 1 প্লাস এক্স প্লাস ওয়াই তখনও প্রায় একই রকম, কোনো খুব একটা চেঞ্জ নেই। তথাপি এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি এবং ক্যালকুলেটর ব্যবহার ছাড়া কিন্তু অঙ্কগুলো করতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফ্যাক্টোরিয়ালটা তোমাদের কাছে নতুন ছিল, আমরা কিন্তু এই ফ্যাক্টরকে সংক্ষেপ করার জন্য কিন্তু এই কাজটা করা হচ্ছে। উচ্চতর শ্রেণী তোমরা এটা নিয়ে আরও বিস্তারিত জানতে পারবে। তাহলে আমরা আরও কিছু সূত্র জানবো যা আমাদের এমসিকিউ অংশে বা ছোট প্রশ্নে জ্ঞানমূলক অংশে এসে থাকে। তা আমি উপরে অংশটা মুছে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের সূত্র লেখা হয়ে গেছে। তাহলে আমরা যে শিক্ষার্থীরা দ্বিপদী উপপাদ্য শিখছিলাম, এই দ্বিপদী উপপাদ্য আমরা একটু ভালো করে বুঝবো, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে দেখি আমরা আরো কিছু কমন সূত্র, যেটা এন আর এন সি আর। এই যে এন সি আর কিভাবে আমরা করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর, এটা কিন্তু আমরা সূত্র সম্পর্কে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমরা কিন্তু দেখছো এই যে একটা সূত্র আমি তোমাদের আলোচনা করছি, এন সি আর অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল উইথ এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। যদি আমরা এন এন এই সূত্রটাকে বলি, বা সূত্র বা দিয়ে আমরা চিন্তা করি যে এন সি এন, সেই ক্ষেত্রে মান কত হবে প্রিয় শিক্ষার্থীরা, এটা দেখে নাও। এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ তোমাদের হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। আর এন সি এন এর মান আমরা বলতে পারি 1। তাহলে আমরা যেটা গুণ করি তাহলে কি হচ্ছে দেখি আমরা, যে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান এন ফ্যাক্টোরিয়াল। আমরা যদি বলি যে 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল, বা 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে 0 ফ্যাক্টোরিয়ালের মান কত হচ্ছে 1। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এন এন বা এন সি এর মান হচ্ছে 1। এবং আমরা যদি আরেকটি সূত্র শিখি 3 নাম্বার, এন 0 অর্থাৎ এন সি 0 যদি হয় তার মান হচ্ছে 1। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা দেখো যে 10 সি 0 বা 10 পাওয়ার বার পরে যা চিন্তা করি তার মান হবে 1। এবার আমরা দেখি 4 নাম্বার সূত্র, সাধারণ পদ। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ পদ বা টি আর প্লাস 1 তম পদ সূত্র আমরা যদি বলি এন সি আর। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখি এন সি আর এক্স এর পর এন মাইনাস আর এবং ওয়াই এর পর আর। এই যে এই সূত্রের সাহায্যে আমরা মধ্যপদ, সাধারণ পদ বা এক্স বর্জিত পদ প্রভৃতি পদ তোমাদের কাছে চাওয়া হয়ে থাকে, সাধারণ পদ, মধ্যপদ বা এক্স বর্জিত পদ, তখন আমরা টি আর প্লাস অন্তম পদ বা সাধারণ পদের সূত্র এন সি আর এক্স এর পর এন মাইনাস আর ওয়াই এর পর আর, এই সূত্রে ব্যবহার করে কিন্তু আমরা মানগুলো বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি এই সূত্রগুলো তোমার সাথে কেন আলোচনা করলাম, কারণ আমরা পরবর্তী ক্লাসে যখন করব তখন তো এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে, বা আমরা যখন পরবর্তী অধ্যায় নিজেরা করার চেষ্টা করবো বাসায়। এই অনলাইনের সময় আমরা ঘরে আছি, বাইরে আমরা দেখতে পাচ্ছি না, ক্লাসগুলো পাচ্ছি না, নিজেরা চর্চার জন্য কিন্তু আমি এই সূত্রগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। তাহলে তোমরা কিন্তু সূত্রগুলো দেখলে এটার সাহায্যে কিন্তু আমরা পরবর্তী অধ্যায়ে সবগুলো অঙ্ক কিন্তু করে ফেলতে পারবো, যেহেতু একই রকমের একইভাবে বা এই নিয়মগুলো মেনেই কিন্তু করা হচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু আমরা আমাদের এই সকল গাণিতিক সমস্যা, দ্বিপদী সমস্যা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আরও কয়েকটা অঙ্ক এখানে করছি বা তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে আমরা দেখি 10.2 এর একটা অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব, সূত্রটা মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি এবং খুব সহজ কতগুলো সূত্রে ব্যবহার করে কিন্তু এই অধ্যায়ে সবগুলো অঙ্ক করা যায় বা শেখা যায়। তাহলে আমরা দেখি যে 10.2 এর এই যে 9 নাম্বার যে অঙ্কটা আছে, 9 এর ক আমরা একটু দেখি। 9 পর্যন্ত ঠিক আছে, এমসিকিউ 2 প্লাস 3x এর পাওয়ার 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা বিস্তৃত করতে চাই, কিভাবে করতে পারি, 2 এর পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জানো 6 ইন্টু 3x এর পাওয়ার 2 এর পাওয়ার 5 সূত্র অনুসারে আমরা করছি 3x এর পাওয়ার 1 প্লাস
6 ইন্টু 5 ইন্টু 1 ইন্টু 2, 2 পাওয়ার 4 কমতেছে, এবার এটা বাড়বে 3x এর পাওয়ার 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এভাবে বিস্তৃত করতে পারি 6 5 4 1 2 3, 2 পাওয়ার 3, 3x এর পাওয়ার 3। এভাবে কিন্তু আমরা এটাকে বাড়াতে পারছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে 2 পাওয়ার 6 তোমরা জানো 64। প্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু আমরা এটাকে বিস্তৃত করতে পারি 32 3x, এটা কাটাকাটি করি 3 3 6 18, 16, 3x হচ্ছে 9x স্কোয়ার। একইভাবে এখানে আমরা করি 4 5 20 আর 27 x কিউব প্রভৃতি। এভাবে কিন্তু আমরা করে গুণ করে কিন্তু এটার বিস্তৃতি কিন্তু বের করতে পারছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এই যে দুইটি পদের সমন্বয় যে বিস্তৃতি আছে সেটা তোমরা বের করতে পারো। কেউ যদি এটা ক্যালকুলেটর ব্যবহার করে করতে চাও সেক্ষেত্রে তোমরা করতে পারছো। প্রথম পদটাকে 2 পাওয়ার 6, দ্বিতীয়টাকে তোমরা দেখছো 6c1, 2 পাওয়ার 5, 3x এর পাওয়ার 1। ক্যালকুলেটর ব্যবহার করে 6c2, 2 পাওয়ার 4, 3x এর পাওয়ার 2। এভাবে কিন্তু তোমরা করতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থী, ক্যালকুলেটর ব্যবহার করেও তোমরা এই একই কিন্তু মান পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এভাবে সবগুলো অঙ্ক প্র্যাকটিস করতে পারছো এবং এটা করে ফেলতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমার সাথে দ্বিপদী বিস্তৃতির এই দুইটা অধ্যায়েরই সূত্রগুলোর সামনে আলোচনা করলাম। দ্বিপদী বিস্তৃতি কি সেটা আলোচনা করলাম। প্যাসকেলের সূত্রের সাহায্যে কিভাবে দ্বিপদী বিস্তৃতির মান নির্ণয় করা যায় সেটা আলোচনা করলাম। দ্বিপদী বিস্তৃতি সূত্রের সাহায্যে কীভাবে বের করা যায় সেটা বললাম, এবং দ্বিপদী বিস্তৃতির উপপাদ্য ব্যবহার করে কিভাবে দ্বিপদী বিস্তৃতির মান অনেক কষ্টসাধ্য শ্রমসাধ্য সমাধান করা যায় গাণিতিক সমস্যাগুলোকে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। ফ্যাক্টরিয়াল সম্পর্কে তোমাদের সাধারণ জ্ঞানটা দিলাম। তা বাকি অঙ্কগুলো তোমার বাসায় চেষ্টা করো, এবং কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে, এবং আমি পরবর্তী ক্লাসে বাকি যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো শিক্ষক থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।